হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি পর্যায়ে আমরা আজকে ফ্রি ইলেকট্রন থিওরি বা ফ্রি ইলেকট্রন কনসেপ্ট থেকে আমরা ওহমস ল থেকে প্রাপ্ত যে রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি অ্যান্ড কন্ডাক্টিভিটি এইগুলোকে আমরা এক্সপ্রেস করব ফ্রি ইলেকট্রন থিওরি থেকে, এবং এইগুলোকে এক্সপ্লেন করা হবে। আর তার সঙ্গে ভেক্টর ফর্ম অফ ওহমস ল আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে বলি যে ইলেকট্রনিক এক্সপ্রেশন অফ রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি অ্যান্ড কন্ডাক্টিভিটি ইন ফ্রি ইলেকট্রন কনসেপ্ট অ্যান্ড ভেক্টর ফর্ম অফ ওহমস ল। প্রথমে বলি যে আমরা এটা ইতিমধ্যে আমরা জেনে গেছি সবাই যে কারেন্ট থ্রু এ কন্ডাক্টর I ইজ ইকুয়ালস টু NEAVD, অর্থাৎ কিনা কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে, ধরো এটা একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্য দিয়ে এটা প্রস্থচ্ছেদ, এটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা যদি I হয় তাহলে I ইজ ইকুয়ালস টু NEAVD, যেখানে N হলো ফ্রি ইলেকট্রন ডেনসিটি ইন ইউনিট ভলিউম, অর্থাৎ একক আয়তনে কতগুলো ফ্রি ইলেকট্রন আছে। E ইজ দ্য ইলেকট্রনিক চার্জ, A ইজ দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর অ্যান্ড A ইজ দ্য ক্রস সেকশনাল এরিয়া, আর VD ইজ ইকুয়ালস টু ড্রিফট ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন। এই হচ্ছে আমাদের, এটা আমরা ইতিমধ্যে এই কনসেপ্ট আমরা আলোচনা করেছি। এবারে আমরা ভিডিটাকে, আমাদের যে ইলেকট্রনিক কনসেপ্ট বা ফ্রি ইলেকট্রন থিওরি, সেই কনসেপ্টে ভিডিটাকে লিখব I ইজ ইকুয়ালস টু NEA ইন্টু ভিডি, মানে হচ্ছে EE বাই M ইন্টু টাউ, EE বাই M ইন্টু টাউ। এটা কি? E হচ্ছে ইলেকট্রনিক চার্জ, ক্যাপিটাল E হচ্ছে এই দুটোর, এই যে কন্ডাক্টরের মধ্য দিয়ে যে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ড হচ্ছে E, M হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, আর টাউ হচ্ছে টাইম অফ রিল্যাক্সেশন। টাইম অফ রিল্যাক্সেশন মানে হচ্ছে যে একটা ইলেকট্রন দুটো ধাক্কার মাঝে যে সময়কাল উইদাউট কলিশন অর্থাৎ ফ্রি মুভ করছে, সেই সময়কালটাকে বলা হচ্ছে টাইম অফ রিল্যাক্সেশন, বিরামকাল বা বিরতি, বা হচ্ছে স্লথন কাল এটার বাংলা। তো এই যে একটা কন্ডাক্টরের ভেতরে যে এই যে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে E, এই ফিল্ডটা কিভাবে সৃষ্টি হচ্ছে না, আমরা যদি এই দুটো প্রান্তের মধ্যে আমি একটা বিভব পার্থক্য সৃষ্টি করি V, অর্থাৎ একটা ব্যাটারির সাহায্যে হোক বা অন্য কিছুর সাহায্যে হোক, V বিভব পার্থক্য সৃষ্টি করলাম, আর L যদি কন্ডাক্টরের দৈর্ঘ্য হয়, তাহলে অবশ্যই আমরা জানি E ইজ ইকুয়ালস টু V বাই L, যেখানে V হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স between the two ends of the conductor and L is the length of the conductor. So এখানে যদি আমরা E এর ভ্যালুটা বসাই, তাহলে I is equals to NEE স্কয়ার, EE স্কয়ার, আর E is equal E স্কয়ার বাই M A, ওপরে আছে N স্কয়ার E, আর এই ক্যাপিটাল E এর জায়গায় আমরা লিখছি, আচ্ছা এখানে টাও আছে, আর ক্যাপিটাল E এর জায়গায় লিখছি V বাই L। তাহলে এইটাকে আমরা যদি এরম ভাবে লিখি, ভিটাকে এদিকে রেখে V ইজ ইকুয়ালস টু ML বাই N স্কয়ার টাউ ইন্টু A, ML ইন্টু I, এই আইটা MLটাকে ওপরে নিয়ে গেলাম, N স্কয়ার টাউ A এইভাবে লিখলাম। তো এটাকে আমি একটু ফরমেশনে সাজিয়ে নিচ্ছি এরম ভাবে, M বাই N স্কয়ার টাউ ইন্টু L বাই A, M বাই N স্কয়ার টাউ ইন্টু L বাই A, আর ইন্টু I আছে। তো এখন লক্ষ্য করার বিষয়
যে আমি যদি এই গোটা জিনিসটাকে দেখো ফর এ কন্ডাক্টর, এই গোটা জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট। কি কনস্ট্যান্ট দেখো লক্ষ্য করে, m mass of the electron everywhere is constant, n is the electron number density in this conductor, এটা কতগুলো প্রতি একক আয়তনে কতগুলো ইলেকট্রন আছে মানে ফ্রি ইলেকট্রন সেটার সংখ্যাটা, এটা কন্ডাক্টর টু কন্ডাক্টর ভ্যারি করে। ইটা হচ্ছে ইলেকট্রনিক চার্জ সর্বত্র ধ্রুবক। টাউ টাউ হচ্ছে বিরতিকাল, এই ফ্রি ইলেকট্রন গুলো যখন মুভ করে তাদের দুটো সংঘর্ষের মাঝে যে সময়কালটা, এটা কিন্তু কন্ডাক্টর টু কন্ডাক্টর ভ্যারি করে। বিভিন্ন কন্ডাক্টরের ক্ষেত্রে রো এর মান টাউ এর মান আলাদা। আর এল হচ্ছে পার্টিকুলার এই কন্ডাক্টরের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ এ। তো এই গোটা জিনিসটাকে আমরা যদি এই পার্টিকুলার কন্ডাক্টরের জন্য ধরি তাহলে এই গোটাটাই কনস্ট্যান্ট। তার মানে সেই কনস্ট্যান্টটাকে যদি আমরা লিখি ভি ইজিক্যালস টু আর আই, এই কনস্ট্যান্টটাকে যদি আই লিখি তাহলে ওহমের সূত্রের সঙ্গে যদি তুলনা করি, দিস ইজ নাথিং বাট ওহমস ল, ভি ইজিক্যালস টু আর আই, আর ইজ দ্য রেজিস্ট্যান্স। তার মানে আমরা ইলেকট্রনিক কনসেপ্ট থেকে রেজিস্ট্যান্সের এইটা আমরা হচ্ছে যে এক্সপ্রেশন পেলাম। তার মানে আর ইজিক্যালস টু রেজিস্ট্যান্স অফ দি কন্ডাক্টর অফ দিস পার্টিকুলার কন্ডাক্টর ইজিক্যালস টু এম বাই এন স্কোয়ার টাউ ইন্টু এল বাই এ। দেখো এখানে লক্ষ্য করে যে এইটা একটা কন্ডাক্টর, কন্ডাক্টরের রেজিস্ট্যান্স তাহলে কিসের উপর নির্ভর করছে, মাস অফ দ্য ইলেকট্রন, এগুলো তো সার্বজনীন কনস্ট্যান্ট, এম ই এ দুটো সার্বজনীন কনস্ট্যান্ট, এনটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ ওই পার্টিকুলার কন্ডাক্টরে বা ওই মেটেরিয়ালে এনটা কত আর টাউটা কত, আর এখানে কন্ডাক্টরের দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কিন্তু দেখার বিষয় যে এইটা বাদ দিয়ে, এটা হচ্ছে পার্টিকুলার এটা বহিস্থ মানে কন্ডাক্টরের বাইরের অংশ, আর এইটা হচ্ছে পুরোটা ভেতরের অংশ। ওই পার্টিকুলার কন্ডাক্টরের জন্য এই অংশটা পুরোপুরি ধ্রুবক। কেন ধ্রুবক দেখো, এম সার্বজনীন ধ্রুবক মানে সব জায়গায় এক, ই সব জায়গায় এক, এন হচ্ছে ওই পার্টিকুলার মেটেরিয়াল যে মেটেরিয়ালে কন্ডাক্টর তৈরি সেটা ধ্রুবক, টাউ হচ্ছে ওই মেটেরিয়ালের জন্য ধ্রুবক। তার মানে মেটেরিয়ালের জন্য এইটা ধ্রুবক। তো এইটাকে যদি আমরা এই সমীকরণের সঙ্গে তুলনা করি রো এল বাই এ, তার মানে এই গোটা জিনিসটা দেখো এল বাই এ, আর এই গোটা জিনিসটা তাহলে রো। অর্থাৎ এইটা হচ্ছে তোমার রো বা রোধাঙ্ক, তাহলে রো ইজিক্যালস টু এম বাই এন স্কোয়ার টাউ। তাহলে সিগমা অর্থাৎ কন্ডাক্টিভিটি কত হবে, ওপরে উল্টে যাবে, এন স্কোয়ার টাউ বাই এম। তাহলে আমরা দেখলাম যে ইলেকট্রনিক কনসেপ্ট থেকে, ফ্রি ইলেকট্রন কনসেপ্ট থেকে আমরা ওই কন্ডাক্টরের রোধের হচ্ছে এক্সপ্রেশন হচ্ছে এম বাই এন স্কোয়ার টাউ এল বাই এ। এইটা হচ্ছে পরিবাহীর মেটেরিয়ালের জন্য কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে পরিবাহীটার বাহ্যিক অবস্থা অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ। এবার এইটার সঙ্গে তুলনা করে আমি দেখতে পাচ্ছি এল বাই এটাকে যদি আমি বাদ দিই অর্থাৎ বহিস্থ অংশটা, তাহলে যেটা পড়ে থাকে তাহলে এইটা হচ্ছে রো। তার মানে রোটা হচ্ছে দেখো পরিবাহী তার নিজস্ব, পরিবাহী কি মেটেরিয়াল, এটা মেটেরিয়াল। আমরা আগের বার বলেছিলাম রোটা হচ্ছে মেটেরিয়ালের উপর নির্ভর করে। তাহলে এখানে দেখো এটা মেটেরিয়াল উপর, এম এবং ই সার্বজনীন ধ্রুবক, মানে সার্বজনীন ধ্রুবক মানে সব জায়গায় ই আর এম এর মান এক। এইবার এন আর টাউ এর মানটা বিভিন্ন পরিবাহীর ক্ষেত্রে বিভিন্ন, তাই রো এর মানটা বিভিন্ন পরিবাহীর বিভিন্ন, তাই আবার সিগমাটাও রো এর উল্টো মানে অনন্য, সুতরাং একই। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা তিনটে এক্সপ্রেশন এখানে পেলাম। সেটা হচ্ছে আমি এখানটা মুছে পাশে লিখে রাখছি। তাহলে আর ইজিক্যালস টু আমরা পেলাম এম এল বাই এন স্কোয়ার টাউ এ, রো সমান এম বাই এন স্কোয়ার টাউ, আর সিগমা সমান এন স্কোয়ার টাউ বাই এম। এবার দেখো এইটা হচ্ছে এদের এক্সপ্রেশন আমি বার করলাম তিনটের, অর্থাৎ আমরা যা বলেছিলাম রেজিস্ট্যান্স তার এক্সপ্রেশন এটা, রেজিস্টিভিটি তার এক্সপ্রেশন এটা, আর কন্ডাক্টিভিটি সিগমার এক্সপ্রেশন হচ্ছে এটা। এবারে আমরা ওহমের সূত্রটাকে ভেক্টর ফর্মে প্রকাশ করব।
দেখবে আমরা যখন স্থির তড়িৎ পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে দুটো ভৌত রাশি একটা তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করে, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, একটা স্কেলার কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটিটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, আর স্কেলার কোয়ান্টিটিটা হচ্ছে বিভব। তেমনি আমরা নর্মাল যে মানে বীজগাণিতিক যে ফর্মটা ওহমস ল এর, সেটা ভি ইজ ইকুয়ালস টু আর আই। দেখুন এভরিথিং ইজ স্কেলার, কারণ আই ইজ অলসো স্কেলার। হ্যাঁ, তো সুতরাং এটা স্কেলার ফর্ম, কিন্তু আমরা ভেক্টর ফর্মে অর্থাৎ ই দিয়ে, অর্থাৎ ভি না দিয়ে আমরা ই দিয়েও স্কেলার ফর্ম মানে ওহমস লটাকে ভেক্টর ফর্মে প্রকাশ করতে পারি। তো সেটা আমরা এখন দেখাচ্ছি। প্রথমত বলি যে আমরা স্কেলার ফর্মটা জানি ভি ইজ ইকুয়ালস টু আর আই। এবার আমরা যদি এখানে এইভাবে লিখি, ধরো ভি ভি সমান আমি লিখতে পারি, এই যে আমি এখানে বলেছিলাম ই ইজ ইকুয়ালস টু ভি বাই এল। তাহলে এখানে আমরা ভি সমান লিখতে পারি ইএল। ইএল আমি এলটা বড় হাতের লিখেছি ইএল। আর আর এর এক্সপ্রেশন হচ্ছে এটা, তাহলে আর মানে হচ্ছে এম এল বাই এন স্কোয়ার টাউ এ। আর আইটাকে এইভাবে লিখছি, আই আমরা ইতিমধ্যে জানি যে আই স্কেলার রাশি, আইটাকে ভেক্টর ফর্মে লিখছি। আই এর ভেক্টর ফর্ম কি না জে, অর্থাৎ হচ্ছে যে তোমার হচ্ছে কারেন্ট ডেন্সিটি। তো কারেন্ট ডেন্সিটি মানে হচ্ছে আই সমান আমরা লিখতে পারি জে বাই এ। তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এবার দেখো এইবার যেটা সরি জে বাই এ নয়, জে এ। এবার এই এ কেটে গেল, এই এল কেটে গেল। তাহলে ই সমান এম এন স্কোয়ার টাউ ইন্টু জে। এম বাই এন স্কোয়ার টাউ, হোয়াট ইজ দিস? দিস ইজ রো। সো ই ইজ ইকুয়ালস টু rho j. This is the form. E is equals to E vector is equals to rho j vector. J is the current density. এভাবে আমরা প্রকাশ করতে পারি। এটা একটা ভেক্টর ফর্ম, এটা একটা ফর্ম, ভেক্টর ফর্ম অফ ওহমস ল। আবার এটাকে আমরা এভাবেও লিখতে পারি 1 বাই সিগমা ইন্টু জে। তার মানে জে ইজ ইকুয়ালস টু সিগমা ই ভেক্টর, এটাও লিখতে পারি। তার মানে এটাও একটা ফর্ম। তার মানে ওহমস ল এর ভেক্টর ফর্ম এটা একটা, এটা একটা। তো এভাবেও আমরা এটাকে লিখতে পারি। তো এটা আমরা ইলেকট্রনিক কনসেপ্ট থেকে করলাম। আবার সরাসরি আমি যদি ইলেকট্রনিক কনসেপ্টে না ঢুকি তাহলেও এখান থেকে আমরা করতে পারি ভি ইজ ইকুয়ালস টু আর আই। তাহলে ভি মানে ইএল, আর মানে হচ্ছে রো এল বাই এ ইন্টু জে এ। ঠিক আছে, এটা ভেক্টর, এটা ভেক্টর। তো তাহলে এই এল কেটে গেল, এই এ কেটে গেল, অর্থাৎ ই ভেক্টর সমান রো জে ভেক্টর হয়ে গেল। তার মানে ই ভেক্টর সমান 1 বাই সিগমা জে ভেক্টর। অতএব জে ভেক্টর সমান হচ্ছে সিগমা ই ভেক্টর। এই আমরা সরাসরি এখান থেকে করতে পারি। তবে আমার মনে হয় এই কনসেপ্ট থেকে আসাটাই ভালো, ইলেকট্রনিক ফ্রি ইলেকট্রন কনসেপ্ট থেকে। তো এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তার মানে আজ থেকে 200 বছর আগে যে সূত্রের অবতারণা করেছিলেন বিজ্ঞানী ওহম, উইদাউট এনি ইন্সপেকশন ইনসাইট, অর্থাৎ একটা পরিবাহীর ভেতরে কি হচ্ছে না হচ্ছে কিছু না জেনেই, মানে এক্সপেরিমেন্টালি ওপর থেকে দেখে তিনি যে সূত্র নির্ধারণ করেছিলেন। এবং আজকের দিনে ইলেকট্রনিক কনসেপ্টের আমরা আরো গভীরতম, আরো সূক্ষ্মতম জায়গায় গিয়ে বুঝতে পারি যে তার যে সূত্র ছিল একেবারে পুরোপুরি সত্যি এবং ঠিক। এবং আজকে ইলেকট্রনিক কনসেপ্ট থেকেও সেই একই সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি। তো এই হচ্ছে আমরা এক্সপ্রেশনগুলো করলাম সেই ইলেকট্রনিক কনসেপ্ট থেকে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। ওকে।